প্রথা অনুযায়ী রথে চড়ে হুগলির উত্তর আদানে মাসির বাড়ি আসেন জগন্নাথ দেব। বেগমপুর ব্যবসায়ী সমিতির উদ্যোগে খোল, করতাল, হরিনাম ও ব্যাংপাটি সহযোগে গোটা গ্রাম প্রদক্ষিণ করতে করতে উত্তর আদানে এসে পৌঁছান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। এরপর টানা 7 দিন শিলবাড়িতেই থাকেন জগন্নাথ দেব ও তার ভাই বোনেরা। সেখানেই নিয়ম অনুযায়ী বিভিন্ন আচার অনুষ্ঠান ও ভোগ প্রসাদের মাধ্যমে পূজিত হন ভগবান। উল্টো রথের দিন রথে চড়ে জগন্নাথ আবার নিজ বাড়িতে ফিরে যান। শিলবাড়িতে অপেক্ষা থাকে আরও 1 বছরের। এটা তো প্রথা দীর্ঘদিন ধরে চলে আসছে, সেটাই চলছে। বেগমপুরের আপনার স্বর্গীয় ভোলানাথ নন্দীর রথ, বেগমপুর ব্যবসায়ী সমিতির সেই রথ প্রথমত খুব একদম আগের দিকে মন্দিরে এসে থাকতো, কিন্তু জগন্নাথ দেব এলে তো তার অনেক ব্যবস্থাপনা থাকে, বিভিন্ন সারাদিনে 3টে টাইম ভোগের ব্যবস্থা থাকে, সেটা মন্দিরে ঠিক মতো হয়ে উঠতো না। তারপর থেকেই আমাদের শিলবাড়িতে আসে। তো প্রথমে আমাদের একদম বাড়ির মধ্যে থাকতেন যখন আমাদের মন্দির তৈরি হয়নি। তারপর এখন মন্দির তৈরি হয়েছে। এটা আমাদের বসন্তকালে যে দুর্গা উৎসব হয়, দুর্গাপুজো হয়, বাসন্তী পুজো, সেই বাসন্তী পুজোর মন্দির এখানেই। এই প্রথমবার জগন্নাথ দেব আমার বাড়ি থেকে আমার মন্দিরে এলেন। কত বছর ধরে আপনার বাড়িতে বহু বছর ধরে হয়ে আসছে, সেটা মানে আমি দেখে আসছি। আগামী 7 দিন পরে আবার এখান থেকে 7 দিন পর এখন 7 দিন নিত্য সেবা এখানে হবে। নারায়ণশিলা থাকবে। দিনে 3 থেকে 4 বার, 3 বার, মূলত 3 বার ভোগ, একদিন 52 ভোগ। তারপর আবার উল্টো রথের দিন এখান থেকে জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রাকে সাজিয়ে আবার রথে করে রথ সাজিয়ে আবার তার নির্দিষ্ট মন্দিরে ফিরে যাবে। মূলত এই 7 দিন আপনাদের এখানে কি কি আচার অনুষ্ঠান হয় যদি একটু জানান। আচার অনুষ্ঠান বলতে প্রথমত আমরা এই 7 দিন বাড়িতে কোনো মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন কিছুই ঢোকে না, ঠিক আছে। এই 7 দিন একেবারে জগন্নাথ দেবের যা ভোগ হবে সেটাই আমরা আমাদের খাবার হিসাবে ব্যবহার করি। বন্ধু বান্ধবরা আসে, পাড়ার মানুষেরা আসেন, তারা সকাল এবং বিকেল দুবেলা পুজো হয়। সেই সময় পাড়ার মানুষজন, আত্মীয় স্বজন সবাই আসে। পাশাপাশি এই বছর পশ্চিমবঙ্গের বুকে একদম নিজের রথ, যেটা রাজ্য সরকারের তত্ত্বাবধানেই বলা যেতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় তার শুভ সূচনাও করলেন। রাজনৈতিক কর্মী হিসেবে কিভাবে দেখছেন? রথ পশ্চিমবঙ্গের চিরকালই। রথ পুরেদের বাবার সম্পত্তি নয়। মমতা বন্দ্যোপাধ্যায় এবারে নতুন করে দীঘাতে জগন্নাথ ধাম তৈরি হয়েছে এবং সেটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মতো করে, মনের মতো করে সেটাকে তৈরি করেছেন। এবং সেই রথে আজকে দড়িতে টান হয়েছে 2:30টার সময়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দড়ি টেনেছেন, উপস্থিত ছিলেন, সোনার ঝাঁটা দিয়ে, যা প্রথাগত নিয়ম, রাস্তা পরিষ্কার করেছেন, জগন্নাথ দেব রথে উঠেছে, ঠিক আছে। এই রথযাত্রা বেগমপুরের একটা গর্ব। স্বর্গীয় ভোলানাথ নন্দী যে এবং ব্যবসায়ী সমিতি যে আমাদের বেগমপুরে আছে, তাদের তত্ত্বাবধানে এই রথটা চলে আসছে এতদিন, দীর্ঘ প্রায় ধরে নিন বছর 10-12 মতো চলে আসছে। যাই হোক, আমাদের এই উত্তরাদানে আমাদের তার আগে ছোট ছিল আর বড় হয়েছে। যাই হোক, আমাদের এই এই মাসির বাড়ি আসা, মানে ভাই তো বলেছেন, কিন্তু আজকে আমাদের এই শিলবাড়িতে আজকে আমাদের নতুন আমাদের কানাই কাকু যে মন্দির তৈরি করেছেন, সেই মন্দিরে আজকে জগন্নাথ দেব সঙ্গে এসেছেন। যাই হোক, আজকে আমাদের এটা গর্ব যে আমাদের উত্তরাদানে আমাদের এই জগন্নাথ, বলরাম, সুভদ্রা এসে আমাদের এই শিলবাড়ির মন্দিরে এসে উপস্থিত হয়েছে। এটা আমাদের উত্তরাদানের গর্ব। যাই হোক, এটা হিন্দু প্রথা মেনেই এটা চলে আসছে।
এটা কোনো ধর্মের যে এই ধর্ম এই পূজায় আসতে পারবে না, অনুষ্ঠানে আসে, এরকম কোনো ব্যাপার নেই। সব না, না, ধর্মের বহু মানুষ। আমি এখানে একটু বলি, বহু মুসলিম আছেন আমার বন্ধু বান্ধব, তারাও রীতিমতো আসেন। এবং আমি বলছি মানে আমার ছাত্র অনেক আছে যারা আমার কাছে পড়তে আসতো, জিয়া টিয়া ইত্যাদি। জিয়া আজকে আসবার কথা আছে, হয়তো আরো রাত্রে আসবে। তো এমন একটা সময় গেছে, জিয়া আমার বড় মেয়ে তখন খুব ছোট, ছোট কাঠের রথ ছিল যেটা বড় মেয়ে টানতো। তো সেটা জিয়া সাজিয়েছে, জিয়া কাগজ দিয়ে ফুল দিয়ে জিয়া সাজিয়েছে। প্রচুর বন্ধু বান্ধব আছে অন্য সম্প্রদায়ের মানুষ, তারা এই 7 দিন আসবেন, তারা মানে আসা যাওয়া করেন। আর কি বার্তা থাকবে গ্রামের মানুষের প্রতি আপনার? বার্তা থাকবে যে আজকে এই উৎসবের মধ্যে দিয়ে আমাদের গ্রামান্তর এবং আমাদের জেলা এবং রাজ্য প্রত্যেকটি পরিবারের মানুষ এই জগন্নাথ দেবের আশীর্বাদ মাথায় নিয়ে যেন ভালোভাবে থাকে। হ্যাঁ, এবং মানুষের পাশে সকলকে যেন আমরা একত্রিতভাবে থাকতে পারি, কোনো রকম ভাবে এই লাঠালাঠি মারামারি এসব যেন না থাকে। হ্যাঁ, কোনো এই কথা প্রলোভন কারো কথা শুনে যেন নিজেদের মধ্যে অশান্তি না হয়, এইটুকু শুধু আমরা ভগবানের কাছে কামনা করব, জগন্নাথ দেবের কাছে কামনা করব, সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক, এইটুকুই আমাদের মানে কামনা। আমি একটা খালি কথা বলি, সেটা হচ্ছে যে আপনি আমায় প্রশ্ন করেছিলেন যে এই রাজ্যের নতুন রথযাত্রা হ্যান ত্যান ইত্যাদি। তো একদম ইতিহাস সাক্ষী, শ্রী চৈতন্য দেবের পরে বাংলার ঘরে ঘরে যদি জগন্নাথ দেবকে নিয়ে কেউ প্রচার করে থাকেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। এটা অতি বড় বাম, অতি বড় বিজেপি, অতি বড় তার সাগরেদ বানর একই কথা বলবে, মানে এর বাইরে কিছু নেই। কারণ শ্রী চৈতন্য দেবের পরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে আজকে জগন্নাথ দেবের মত, তার ছবি, প্রসাদ আজকে পাঠিয়ে প্রমাণ করে দিলেন যে বাংলার রাজনীতির জায়গায় থাকে, বাংলার ভাবাবেগ, ধর্মীয় ভাবাবেগ সেটা তার জায়গায় থাকে। আর সমষ্টিগতভাবে বাংলার সংস্কৃতি, বাংলার উন্নয়ন সবাই তাতে সামিল থাকে।